সে দুটো ম্যাচের দেখার পরিপ্রেক্ষিতে বলতে পারি, যদিও ইস্টবেঙ্গল আমার টিম, হারলে কষ্ট হয়। বিগত যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল যা খেলেছে, সেই খেলাটা থেকে যদি ভালো খেলতে না পারে, তাহলে আমার ইস্টবেঙ্গল ক্লাবের কপালে দুঃখ আছে। জিজ্ঞেস করতে পারো কেন, উত্তরটা হচ্ছে যে ফার্স্ট হাফটা ভালো খেলেছে, সেকেন্ড হাফটা একদম ইরাটিক হয়ে গেল, জোলো হয়ে গেল, যাতে অপোনেন্ট ঘাড়ে চলে আসছে। মোহাম্মদ ইস্টবেঙ্গল দুটো বড় টিম, ওরা তো এই ভুলটা করবে না। গোকুলাম যে ভুলটা করেছে, আর সিরিজের কথা বাদ দিয়ে দিলাম, সেগুলো তো করে দেবে না। সেগুলো সচেতন হতে হবে, ডিফেন্সকে এবং মিডফিল্ডকে আরও বেশিভাবে অ্যালার্ট থাকতে হবে, নাহলে মুশকিল আছে। আচ্ছা, আর সামনে যে কালকে ডার্বিটা আছে, তো সেই ডার্বির জন্য আপনার কি বার্তা থাকবে? আমার দেখো ভাই, পরিষ্কার বলি, ইস্টবেঙ্গল সাপোর্ট। সুতরাং ইস্টবেঙ্গলের পক্ষেই বলবো আমি, এটা স্বাভাবিক। তবুও যেটা সত্যি নিরপেক্ষভাবে বলা যায়, কিছুটা হলেও মোহনবাগান এগিয়ে আছে। যেহেতু মনে হয় অ্যাটাকিং ফোর্সটা খুব ভালো, ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ফোর্সে খারাপ আমি বলছি না, আমাদের তুলনায় ওদের একটু ভালো। হ্যাঁ, বড়ো ম্যাচে এনিবডিজ ম্যাচ, যে ভালো খেলে সে জিতবে। আর বড়ো ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে একটু ভালো খেলা, সেই আশায় বুক বেঁধে আছি। আগামীকাল ইস্টবেঙ্গল ক্লাব জিতবে, এই আশা নিয়ে বসে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ।